50-60 হাজার টাকা আমার খরচা লাগলো না। আজই যেনটাকে আমি দোকান থেকে লাথি মেরে তাড়িয়ে দেবো। দেখলি তো, চালাতেই তো পোলাটা নিতে চাইস নাই। কি সুন্দর 50,000, আর তোর কাছে 10,000-60,000 টাকা ইনকাম হয়ে গেল। হ্যাঁ, আমি যদি মানে পুলিশের কথা না বলতাম তাহলে কিন্তু দিত না। হ্যাঁ, তাহলে দুজনে একসাথে গেছি কিসের জন্য? আমি ভয় কাঁদছি, তুই পুলিশের ভয় দেখাচ্ছি, তারপরে তো টাকাটা পাইছি। ঠিক আছে ভাই, তাহলে এবার আমাকে অর্ধেক টাকা ভাগ দিয়ে দাও। কি কইলা? অর্ধেক টাকা দেবো কে? তাহলে মরা টাকা আমি নিছি, তুমি তো আর নাও নাই। তুমি যে 10,000 পাইছো, 10,000 নিয়ে চলে যাও না। তা কি করে হয়? দুইজনে একসঙ্গে গেছি, যা ইনকাম হবে তা 50-50 ভাগ হবে। তুমি অর্ধেক নাও, আমাকে অর্ধেক দাও। আমাকে 30,000 দাও, তুমি 30,000 নাও। দেখো ভাই, এটা কিন্তু অধর্ম হবে। তুমি বাচ্চাটারে কোলেও নাও নেই, আর নিয়ে কান্নাকাটি করো নাই, খালি একটু পুলিশের ভয় দেখাইছো। করেছি তো, তা না হলে দিত না। এবার আমাকে অর্ধেক টাকা দিতে হবে, তা না হলে আমি গ্রামের সবাইকে গিয়ে বলে দেবো এই কথা বলতে আছে। তাহলে কি মান সম্মান থাকবে? ঠিক আছে ভাই, তোমার অর্ধেক টাকা দেবো, তবে একটা কথা। কি? দেখো ভাই, এই 60,000 টাকা আমরা তো জীবনে কোনোদিন একসাথে চোখে দেখি নাই। না, তা দেখিনি। একটা রাত্রি আমার কাছে থাক, আমি একটু বালিশের তলায় রাইখে ঘুমাই। কালকে এসা তুমি 60,000 টাকা নিয়ে দিও, তুমি এক রাত্রির বালিশের তলায় রেখে ঘুমাইও, পরে এসে আমার অর্ধেক টাকা দিয়ে দিও। তা ভাই, কথাটা মোটামুটি খারাপ বলনি। ঠিক আছে, আমি তাহলে তোমার বাড়িতেই আজকে রাতটা থাকি। না না, আমাদের এখন একটা মাত্র ঘর, এখানে তুমি থাকবো কখনে? তুমি তোমার বাড়ি চলে যাও, হ্যাঁ, সকালে এসে টাকা নিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু দেখো ভাই, আমাকে যেন টাকার ভাগ থেকে বঞ্চিত করে না। রাম কহ, তোমার কি আমি ঠকাইতে পারি? তুমি আমার বন্ধু মানুষ, যাও, চলে যাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি। শালার বন্ধু, তোরে আমি 1 পয়সাও দেবো না, তুই আমার চিনিস না। তাই গেছিলাম কেন? তোমার সেই কৈফত দুমু কেন? কৈফত দেবা না মানে? আমি একা বাড়িতে, আর তুমি বাড়িতে আসার নাম নেই। বাণিজ্য করতে গেছিলাম, ব্যবসা করতে। ওরে আমার ব্যবসায়ী রে, একটা পয়সা আয় করে মুরুদ নেই, উনি বাণিজ্যে গিয়েছে, ব্যবসা করতে গিয়েছে। হাই, উল্টা পাল্টা কথা কবা না। এই দেখো আমার পকেট গরম, দেখো কত টাকা, এই দেখো। দেখি, তাই তো, কত টাকা গো! গো আমার প্রাণনাথ গো, তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো? ওরে গো গো শুরু করেছে গো, কখন যে পকেট গোল করবো গো? টাকার মুখ দেখেছ গো? আমার কত বলছো কেন গো? আমি তো তোমাকে শোক করি না গো, বলো না গো। থাক, আর গো গো করতে হবে না। শোনো, 2 বন্ধু মিলে মায়াপুর গেছিলাম। জলঙ্গি নদী মানে খৈরা নদীতে একটা মরা বাচ্চা পাইছিলাম, সেইটারে নিয়ে গেছি এক কাপড়ের দোকানে। যাই কইলাম, ভালো ভালো দামি দামি শাড়ি দেখান। এবারে সেই দামি শাড়ির গায়ে ফেলবি তো ফেল, ওই মরা বাচ্চার উপর ফেলছে। আমি তো কান্নাকাটি শুরু করলাম, বন্ধু গিয়াও একটু পুলিশের ভয় দেখালো। দোকানদার ভয়ে আমারে 50,000, বন্ধুরে 10,000, মোট 60,000 টাকা দিল। এখন বন্ধু আমার কাছে অর্ধেক টাকা ভাগ চায়। এখন কি বন্ধুরে এত টাকা দেওয়া ঠিক? কেন দিবি না? 2 বন্ধুতে ব্যবসা করেছো, যা পেয়েছো, তুমি অর্ধেক দাও, ওকে অর্ধেক দাও। আই, উল্টা পাল্টা কথা কবা না, ওই শালার আমি 1 পয়সা দেবো না। তাহলে যে বন্ধুর সঙ্গে বেইমানি করে হবে? বেইমানি না করে বড় লোক তো কোন শালা, ওরে আমি 1 পয়সা দেবো না। তাহলে কি করবে? ও তো টাকার ভাগ চাইতে আসবে। শোনো, আজ এই যে ডাল রান্না করছিল না? হ্যাঁ, ডাল। ওই ডালটা গরম আছে তো? হ্যাঁ, গরম আছে। আমার কাটা কাপড় সব জায়গায় সরাই দাও, আমি শুয়ে থাকবো, মানে মুইরা থাকবো, বুঝছো? নকল মরা। তারপরে বন্ধু যখন আসবে, তুমি একটু কান্নাকাটি করবা, ও গো আমার প্রাণনাথ গো, তুমি আমার থুয়ে কই গেলা গো? বন্ধু যদি জিজ্ঞাসা করে কি হয়েছে, কবা যে তোমার বন্ধু 50-60 বার পাতলা পায়খানা করে পটল ডাঙার টিকিট কাটছে। এই
তারপরে যদি কিছু হয়? পরেরটা পরে দেখা যাবে, আগেরটা আগে করো। ঠিক আছে, তাহলে ডালটা নিয়ে আসি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি। বন্ধু, তুই আমার কাছ থেকে টাকা নিবি? জন্মের টাকা দেবো তোরে। হ্যাঁ ওই তাড়াতাড়ি নিয়ে আসো। যাই। এই যে জল দিয়ে গরম করে এক বালতি করে নিয়ে এসেছি। তাই নাকি? ওরে শালা কত পাতলা পায়খানা। কায়দা আছে রে গিন্নি, তোর কায়দা আছে। নে এবার আবার সারা জায়গায় লাগাই দে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি সব জায়গায় দিচ্ছি। হ্যাঁ দাও। খাদ্য মেয়ে ছেলে, মুখ দিয়ে কেউ পায়খানা করে নাকি? হ্যাঁ তুই মুখে লাগাচ্ছ, তাহলে কোথায় লাগাবো? বোঝো না কোনখানে লাগাবা? এই যে এইখানে লাগাও, এইখানে দেখে পায়খানা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি লাগাও। হ্যাঁ উড়ি শালা রে, কি গরম রে। কোন জায়গায় লাগালে রে গিন্নি? একবার সেক লাগলো। না একটু তো সহ্য করতেই হবে। বন্ধুর সঙ্গে বেমানি করবে, তার মজা বুঝবে না। এই বেশি ফটর ফটর করিস না, তাড়াতাড়ি লাগা। সারা কাঁথা কাপড়ে লাগাইতে। হ্যাঁ লাগাচ্ছি লাগাচ্ছি। ও বন্ধু, এই বন্ধু এসে গেল। তাড়াতাড়ি যা আছে সব ঢাইতে দাও, ঢাইতে দাও। যা আছে সব ধরে ঢাইতে দাও। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলো। ওরে বাবা রে, ওরে শালা সাল সামনে গেল রে। ওরে কি বলে, এই বালতি সরা, বালতি সরা, বালতি সরা। বন্ধু এসে গেল, বালতিটা সরা। শালার গিন্নি তোর বুদ্ধি শুদ্ধি কিছু নাই। এই আমি এখন সিটি আসিলাম, ওরে শালা ধরে গেল রে। তুমি কান্দো 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 কান্দো, বন্ধু আসছে কান্দো। ও বন্ধু, এরে গিন্নি তাড়াতাড়ি কান। এই তো কাঁদছি। এই শালা মা কিচ্ছু কাঁদছিস কোন জায়গা? বেশি পায়ের কাছে বসে কাঁদবি না, মাথার কাছে বসে। ওদিকে ঘুরে পাই, তোর বুদ্ধি বুদ্ধি কিচ্ছু নাই। ভালো করে কাঁদো, ভালো করে কাঁদো। ওগো আমার চোখ থেকে জল বেরোচ্ছে না। রে তাহা কয়টা বার গেল। ওরে চোখে একটু খোসা মাইয়া নিয়ে, নাই তো সরষার তেল লাগাইয়া নে, তাড়াতাড়ি কাঁদ। কি বলে কাঁদবো? শালা এখন কয় কি বলে কাঁদবো? কও খবর প্রাণ রাত গো, তুমি আমার ছেয়ে গুই গেল গো। আমার প্রাণ না দেখো, তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? এই হচ্ছে হচ্ছে, ওরে শালা আমি কথা বলবো না, আমি মইরে গেছি। হচ্ছে হচ্ছে কান। আমার প্রাণ না দেখো, তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? কি হলো বৌদি? আরে কান্নাকাটি কিসে? কি হয়েছে? ওকে দেখো না, তোমার দাদা আমাদের ছেড়ে পটল ডাঙ্গার টিকিট কেটেছে গো। হ্যাঁ পটল ডাঙ্গার টিকিট? সেটা আবার কি জিনিস? পটল ডাঙ্গার টিকিট মানে কি? ওরে শালা মরে গেছে, মরে গেছে গো। হ্যাঁ মরে গেছে? কি করে মরলো? দেখো না পাতলা পায়খানা করে কি করেছে, সারা কাঁথা কাপড় ভরিয়ে দিয়েছে। হ্যাঁ এত পায়খানা দেখতে পাচ্ছে, কিন্তু পায়খানা তো কোনো গন্ধ পাচ্ছি না। কেমন ডাইল ডাইল গন্ধ আসতেছে। আমি টেস্ট করে দেখি। হ্যাঁ বন্ধুরে, তুই আমাকে যে চলে গেলে রে। আমি সেটে দেখলাম এ তো শালা পাতলা পায়খানা নাই, তো অরিজিনাল মুসুরির ডাইল। শালা তো আমার টাকা না দেওয়ার জন্য মরিছে, বুঝতে পারিছি। চিন্তা করো না বৌদি, আর কেঁদে কি হবে? মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, সবাইকে একদিন মরতে হয়, হয় দুদিন আগে না হয় দুদিন পরে। যাক বন্ধু যখন মরে গেছে, তার শেষ কাজটা তো করার দরকার। আমি বন্ধুকে শ্মশানে নিয়ে যাই। না না না, শ্মশানে কি করবে? কি করবো মানে? শ্মশানে সবাই যা করে আমিও তাই করব, আগুনে পুড়িয়ে ফেলবো। না 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 না,
পুরাই না। কেন পুরাবো না? কেন? তোমাকে অত কষ্ট করতে হবে না, আমি গ্রামের লোকজনটাকে অনেক সৎ কাজের ব্যবস্থা করব। সে কি, গ্রামের লোকজন ডাকবে কেন? যার কেউ নেই তার জন্য গ্রামের 10 জন আসে, কিন্তু আমি তো বন্ধুর জন্য বন্ধু রয়েছি, তাহলে আমি থাকতে তুমি কেন গ্রামের লোকজন ডাকবে? হ্যাঁ, না, আমার বন্ধুর সৎ কাজ আমিই করব, এবং আমি একাই করব, কাউকে নিতে হবে না। চল বন্ধু, চল তোকে নিয়ে যাই। শালা একা একা কি করে নেবো, খুব তো ভারী, কোলে তোলা যাবে না, শালাকে টানতে টানতে ছেঁচটাতে ছেঁচটাতে নিয়ে যাব। চল চল। কি করছো? মরা নিয়ে যাচ্ছি। ও ভাবি নিও না, তো ব্যথা পাবে। মরা মানুষ আবার ব্যথা পায় নাকি? হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চল চল বন্ধু, চল। হায় হায় গো, কিভাবে টানছে গো! কত করে বললাম ওকে অর্ধেক টাকা দিয়ে দাও, না, ও নকল মরা মেরেছে, এবার তুই অরিজিনাল মরা মর। শালার কথা কয় না, হ্যাঁ, তুই কতক্ষণ কথা না কয়ে থাকবি? আমি গাছে উঠে বসে থাকবো, দেখি শালা তুই কতক্ষণ কথা না কয়ে থাকতে পারিস। উঠেই গাছে। ওরে বাবা রে, শালা বন্ধুকে গেছে, শালা বন্ধু গাছে, তুই গাছে আমি নিচে, তুই কতক্ষণ গাছে থাকতে পারিস আমিও দেখবো, আমি মূল্যা গেল কথা কব না। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমরা এখান থেকে সবাই জড়ো হয়ে তারপর ডাকাতি করতে যাই, এসে এখানে বিশ্রাম করি, ভাগ বাটোয়ারা করি, আর কোন শালা এখানে একটা মরা ফেলে গেছে। এ ভাই, মরা যাত্রা খুব ভালো যাত্রা, মরা যাত্রা ভালো যাত্রা, এসব কেমন আছে তোকে? বিশ্বাস কর আমার কথা, দেখবি আমরা অন্য দিন যা ডাকাতি করে পাই, আজকে তার থেকে কিছু না কিছু বেশি পাবোই, তাই নাকি? বেশ, যদি অন্য দিনের চেয়ে বেশি পাই, তাহলে আমরা 2 ভাগ নয় 3 ভাগ করব, 3 ভাগ করি, এই মরাকে 1 ভাগ টাকা দিয়ে যাব, কথা দিচ্ছি? আয়, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, চল চল। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। কয় কি রে, আমারে বলে 1 ভাগ দিব, এই ভাগ না নিয়ে আমি এখান দিয়ে যাবো না। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সত্যি ভাই, অন্য দিন ডাকাতি করতে গেলে বড় জোর 5 থেকে 10,000 টাকা পাই, আর আজ একদিনে 60,000 টাকা পেলাম। সত্যি যা বলেছিস, মরা যাত্রা খুব ভালো যাত্রা। নে, তখন বলেছিলিস 3 ভাগ করবে, মরা 1 ভাগে দিয়ে ব্যবহার, তাহলে কথা যখন দিয়েছি নিশ্চয় দেবো। আরে ভাগ কর, এই এখানে রইল 20,000, এখানে 20,000, এইখানে 20,000, মোট 60,000। নে, আগে মরার টাকা মরার বুকে দিয়ে হয়, তারপর আমরা টাকা তুলব, ঠিক আছে? চল আয়, তোকে দেখে গিয়ে বেশি টাকা পেয়েছি, তাই তোকে 1 ভাগ দিলাম, তাহলে এবার চল। এই ভাই দাঁড়া, কি হলো? মরার বুকের উপর তো টাকা দিলাম, কিন্তু মরার কি লাভ হবে? কেন লাভ ক্ষতির হিসাব আসছে কেন? আসবি না? সকালবেলায় জঙ্গলে কেউ ছাগল চড়াতে আসবে, কেউ গরু চড়াতে আসবে, কেউ খড়ি কুড়াতে আসবে, তারা এসে টাকাটা পেলে তো নিয়ে চলে যাবে। হ্যাঁ, তা তো ঠিক, তাহলে মরাকে দিয়ে লাভটা কি? কিন্তু আমরা কথা তো দিয়েছি মরাকে দেবো, হ্যাঁ দেবো, কিন্তু এভাবে নয়। তাহলে কিভাবে? আমাদের হাতে অস্ত্র আছে, ওর পেটটাকে কেটে ফেলি, পেটটাকে কেটে পেটের ভিতরে টাকাটা ঢুকিয়ে দিই, তাহলে আর কেউ দেখতেও পারবি না, নিতেও পারবি না,
ওরে শালা কয় কি রে, আমার বলে পেট কাটবো। হ্যাঁ তাই কর, হ্যাঁ এবার পেটটা কেটে ফেল। এই পেটে না দিয়ে হাতে দে, পেটে না দিয়ে হাতে দে, হাতে দে, হাতে দে। এই ভাই, এই ভূত, ভূত হয়ে গেছে, পালা 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 পালা, শালা ভূত, ভূত, শালা ধর, হাতে দে, হাতে দে, হাতে দে, হাতে দে, হাতে দে। শালা 60,000 টাকা সব ফালাইয়া থেকে গেছে, 1 টাকাও নেই নাই, এখন সব টাকা আমার। এ ভাই, ওই শালা ভূত একা, আর আমরা হচ্ছি দুজন, আমাদের হাতে অস্ত্র আছে, চল শালা ভূতকে কেটে ফেলবো। এই শালার ভূত, তুই একা আর আমরা দুজন, কি করবি? তোকে কেটে ফেলবো। আরে আমি আসি রে, এই ধর ধর, এই ভাই ভূতের খেললো, ধর ধর ধর, এই ভাই বলা 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 বলা, ধর ধর ধর। কিরে শালা, আমারে টাকার ভাগ না দেওয়ার জন্য নকাল মরা মরছিস, এখন তো শালা তোরে অরিজিনাল মারা মারত রে। হ্যাঁ সত্যি ভাই, তুই আমারে বাঁচাইছিস, তোর সাথে আর বেইমানি করবো না ভাই। চল বাড়ি যাইয়ে টাকা ভাগ করবো, ওইখানে 60,000 আর এইখানেও পাইলাম 60,000, 1,20,000। তুই নিবি 60,000, আমি নেবো 60,000। তবে ভাই, এই যে আমারে টানতে টানতে আনছিস, পিঠের সাল সামরা উঠে ফেলাইতে, ওষুধ কেনার জন্য কয়টা টাকা বেশি দিস? ঠিক আছে, তোর 5,000 টাকা বেশি দেবো, চল। হ্যাঁ চলো ভাই, চল।